আমরা কোনো খুনির সাথে সম্পর্ক রাখবো না। কোন দলের না বলে কি আপনি এত মনে কষ্ট পেলেন কেন? উনি খুব মনে কষ্ট পেয়েছেন, আমি জামাতের নাম বারবার বলছি। তো বিএনপির নাম বলিনি, সালাউদ্দিন কাদের, চৌধুরী কাদের, কথা বলেন না কেন? চৌধুরী আলম কাদের, ইলিয়াস কাদের, এগুলো ব্যালেন্স করার চেষ্টা করবেন। আমরা সমাজের খবর রাখি, আমাদের মতো নির্যাতিত দল একটাও নাই বাংলাদেশে। আমরা থাকতে পারি নাই বাড়িতে ঘরে, ওরাও থাকতে পারে নাই, ঠিক না ঠিক? একসাথ হতে হবে, ওদের সাথে গোপনে গোপনে কোনো সম্পর্ক রাখবেন না। খবরদার, বাংলাদেশকে মুক্ত করেন, বাংলাদেশকে স্বাধীন করেন, বাংলাদেশের ঐক্য ফিরে রাখেন, ঠিক না ঠিক? প্রোগ্রাম ইসলামে আলাদা করে সব দলের লোকদেরকে খবর দেয়, দাওয়াত দেয়। বিগত দিনগুলোতে তো আপনারা কোনো প্রোগ্রামে আসতে পারেননি, জামাত ইসলামের লোকেরা আপনাদেরকে স্টেজে এনে বসা দেয়। কেন উল্টাপাল্টা কথা বলেন? আগামী 18 তারিখে এই মাটিতে, হরিপুরের মাটিতে 18 তারিখে এবং 18 তারিখের পরেও কখনো এই দালাল নামক বক্তা আমির হামজা হরিপুরের মাটিতে প্রবেশ করতে পারবে না। সংগ্রামী বন্ধুরা আমার, ইসলাম সম্পর্কে অতটুকু জানি না, যতটুকু শিখেছি এই আলেমদের মুখে শুনে শিখেছি। আপনি যেটা শিক্ষা দিতে পারবেন না সেটা শিক্ষা দেয় জামাত ইসলামী বাংলাদেশ। আপনি যেটা শিক্ষা দিতে পারবেন না সেটা শিক্ষা দেয় ছাত্র শিবির, ঠিক না ঠিক? একটা স্লোগানই দিবেন, শত্রুদের বুকের পানি থাকবে না, ওদের বুকের ভিতরে আল্লাহ ভয় ঢুকিয়ে দিবেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর এমন দল করেন, দলের নেতাও বেনামাজি, কর্মীও বেনামাজি। কিভাবে জান্নাতের আশা করেন? কিভাবে জান্নাতের আশা করেন? জান্নাতের চাবি কি? জোরে বলেন। একজন এক এক রকমের চিন্তা করেন, যে কোনো সময় আপনার এই দেশটাকে তছনছ করে দিবে ওই সন্ত্রাসীরা, ওই হাইওয়ান দলেরা, ওই যারা আমাদের দেশকে লুট করেছে তারা, ঠিক না ঠিক? তারা কিন্তু মুছে যায়নি। দেখেন না টেলিভিশনে, ফেসবুকে বলে একটু জায়গা করেন, আমি টুক করে ঢুকে পড়বো। এত সহজ টুক করে ঢুকে পড়া না। আমরা পাহারাদার আছি, আমরা আমাদের দেশটাকে অক্ষুণ্ণ রাখবো। আপনারা মেট্রো রেল থেকে 6 মাসে দিতেন 18 কোটি, এখন 20 দিনে আমরা পাই 20 কোটি। কিভাবে দেশ লুট হয়েছে? বলা হলো 300 কোটি লাগবে মেট্রো রেল স্টেশন ঠিক করতে, আর সময় লাগবে কতদূর? এই হাত দিয়ে হাজার হাজার আলেমকে পিটিয়েছে, এই হাত দিয়ে হাজার মানুষের চাকরি খেয়েছে, ঠিক না ঠিক? এই হাত দিয়ে দেশের সম্পদ আত্মসাৎ করেছে, এই হাত দিয়ে কত নারীর ইজ্জত লুণ্ঠন করেছে। আমরা কোনো খুনির সাথে সম্পর্ক রাখবো না। কোন দলের না বলে কি আপনি এত মনে কষ্ট পেলেন কেন? উনি খুব মনে কষ্ট পেয়েছেন, আমি জামাতের নাম বারবার বলছি। তো বিএনপির নাম বলিনি, সালাউদ্দিন কাদের, চৌধুরী কাদের, কথা বলেন না কেন? চৌধুরী আলম কাদের, ইলিয়াস কাদের, এগুলো ব্যালেন্স করার চেষ্টা করবেন। আমরা সমাজের খবর রাখি, আমাদের মতো নির্যাতিত দল একটাও নাই বাংলাদেশে। আমরা থাকতে পারি নাই বাড়িতে ঘরে, ওরাও থাকতে পারে নাই, ঠিক না ঠিক? একসাথ হতে হবে, ওদের সাথে গোপনে গোপনে কোনো সম্পর্ক রাখবেন না। খবরদার, বাংলাদেশকে মুক্ত করেন, বাংলাদেশকে স্বাধীন করেন, বাংলাদেশের ঐক্য ফিরে রাখেন, ঠিক না ঠিক? প্রোগ্রাম ইসলামে আলাদা করে সব দলের লোকদেরকে খবর দেয়, দাওয়াত দেয়। বিগত দিনগুলোতে তো আপনারা কোনো প্রোগ্রামে আসতে পারেননি, জামাত ইসলামের লোকেরা আপনাদেরকে স্টেজে এনে বসা দেয়। কেন উল্টাপাল্টা কথা বলেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আরো চিৎকার করে বলেন আমিন। একটা আসামি ধরা হয়, আসামিকে রিমান্ডে নেওয়া হয়, রিমান্ডে নিয়ে তাকে অত্যাচার করা হয়, ঠিক না ঠিক? তার মুখ থেকে কথা বের করার জন্য এবার দেখেন আল্লাহ বলছেন আমি মুখ থেকে কথা বের করব না,
সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out. Your 2 feet will be the witness for that. What have you earned in your lifetime? আজকে তোমার মুখে সিল মেরে দিলাম, কে বলবেন? মুখে সিল মেরে দিলাম, তুমি বলেছো তুমি কোনো অপরাধ করোনি, আল্লাহ মুখে সিল মেরে দিবেন। এবার হাতকে বলবেন, হাত কথা বলো, হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে হাজার হাজার আলেমকে পিটিয়েছে, এই হাত দিয়ে হাজার মানুষের চাকরি খেয়েছে, ঠিক তবে ঠিক। এই হাত দিয়ে দেশের সম্পদ আত্মসাৎ করেছে, এই হাত দিয়ে কত নারীর ইজ্জত লুণ্ঠন করেছে। পা বলবে হাত যা বলে সবটাই সত্য। হাত বলবে এই এই কাজ আমাকে দিয়ে করেছে। আবার এই মাটি সাক্ষী দিবে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, কে কোন জায়গায় গিয়ে কোন চাঁদাবাজি করেছো এই মাটি সেটা সাক্ষী রাখছে, ঠিক না ঠিক। কোন মাটির অংশ আপনি নিয়ে যাবেন সেটা এই মাটিতে গ্রহণ করে রাখবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমরা চিন্তা করলাম আল্লাহ যখন মুখ বন্ধ করে দিলেন, কি দেখে আল্লাহ বুঝবেন? সেটার জবাব দিচ্ছেন সূরা আর-রাহমানে, ফায়াউমা ইযিন লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই। পড়েন পড়েন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সেই কিয়ামতের কঠিন মাঠে কোন জিন আর মানুষকে তার অপরাধ সম্পর্কে আল্লাহ প্রশ্নই করবেন না। প্রশ্ন করলেই তো দুনিয়ার সাথে মিলে যায়। প্রশ্নই করবেন না। আল্লাহ বলছেন কিভাবে বের করবে শুনো, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই কপাল দেখে দেখে অপরাধীদেরকে চিনে নেবেন কে? আরো চিৎকার করে বলেন। এই কপালের ভিতরে সব লেখা থাকবে, কোথায় আপনি গিয়েছেন, কোথায় কোন কাজ করেছেন, কোন মানুষের উপর নির্যাতন করেছেন, কোন বোনের উপর নির্যাতন করেছেন, কোন মেয়ের অধিকার ছিনিয়ে নিয়েছেন, সব কপালে লেখা থাকবে। হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আরো জোরে আল্লাহু আকবার, আরো চিৎকার করে আল্লাহু আকবার। একটা স্লোগানই দিবেন, শত্রুদের বুকের পানি থাকবে না, ওদের বুকের ভিতরে আল্লাহ ভয় ঢুকিয়ে দিবেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হুম্মাম কাদের চিনেন আপনারা? কি নাম বললাম? হুম্মাম কাদের। কার ছেলে? হ্যাঁ, চিটাঙ্গের এক প্রোগ্রামে তাকবীর স্লোগান দিছে, নারে তাকবীর। ওই দলের লোকেরা বলেছে এটা নাকি জামাতের স্লোগান। এটা কার স্লোগান? কার স্লোগান? মসজিদে গেলে আমরা আল্লাহু আকবার বলি কিনা? একজন মুসলমানের স্লোগান হলো আল্লাহু আকবার, আর একজন অন্য ধর্মের লোকের স্লোগান কি? যেমন হিন্দুদের স্লোগান কি? জয় জয় রাম, সিয়া রাম, জয় 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 হোক। ওরা জয় স্লোগানটা ওদের সবখানে থাকে, আর আমাদের সবখানে থাকে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন এই সেই জাহান্নাম যেটাকে তোমরা স্বীকার করতা না। জাহান্নামীরা জাহান্নামকে অস্বীকার করে দেখেই পাপ করে, অপরাধ করে, বিবির অধিকার নষ্ট করে, মানুষের জমিন আত্মসাৎ করে, মানুষের উপর মিথ্যা মামলা দেয়, ঠিক না ঠিক? মানুষের সাথে দুর্ব্যবহার করে, ফোনে চিৎকার করে, অমুকের অধিকার নষ্ট করে। কিয়ামতের ময়দানে এদের অবস্থা হয়ে যাবে খুব কঠিন। বলেন তো কোন জিনিস কিয়ামতের ময়দানে সবচেয়ে ভারী হবে? কোন জিনিস? কোন জিনিস সবচেয়ে ভারী হবে? ভারী হবে সচ্চরিত্রতা, মানুষের সাথে ভালো ব্যবহার, মানুষের সাথে সৎ আখলাক।
এগুলো কিয়ামতের ময়দানে সবচেয়ে ভারী হয়ে যাবে। সেজন্য আমরা যেন আমাদের আচরণটাকে সুন্দর করি। আমাদের প্রতিবেশী একজন হিন্দু ভাই না খেয়ে আছে, তাকে খাওয়া দিব, এটাও ইসলাম বলে, ঠিক না ঠিক? ইসলাম বলে মান আশবা নাফসাহু ওয়া জারুহু জায়ে লাইসা মুমিন, যে নিজে পেট পুরে খায় তার প্রতিবেশী না খেয়ে থাকে, সে কখনো মুমিন হইতে পারে না। আমরা আমাদের প্রতিবেশীর খবর নেব। আমরা মসজিদে যাব, এক রাস্তায় যাব, আরেক রাস্তায় আসবো। যেমন আজকে হলো শনিবার, আজকে কি বার? গতকাল কি বার ছিল? জুমাবার। এই জুমাবার আপনারা সবাই মসজিদে গেছেন তো? সবাই গেছেন? আল্লাহ তৌফিক দান করুন। 3 জুমা যারা শরীয়তের কারণ ছাড়া যাবে না, তাদের নাম হলো মুনাফিক। তাদের নাম কি? আবার ফজরে যারা যায় না, এদের নাম কি? মুনাফিক। এশায় যারা যায় না, এদের নাম কি? আর এমন দল করেন, দলের নেতাও বেনামাজি, কর্মীও বেনামাজি। কিভাবে জান্নাতের আশা করেন? কিভাবে জান্নাতের আশা করেন? জান্নাতের চাবি কি? জোরে বলেন। আপনার মোটরসাইকেল কি আমার চাবি দিয়ে খুলবে? আপনার মোটরসাইকেলে আপনার চাবি লাগবে, ঠিক না ঠিক? আপনার জান্নাতে আপনি চাবি নিবেন। আপনার চাবির দাঁত হলো 5টি, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। একটা চাবি যদি কম হয় চাবি খুলবে? তালা খুলবে না। আপনি এগুলো সুন্দর করে পড়বেন। আপনার ওযু সুন্দর হতে, নামাজ সুন্দর হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আহসানা ওযুহু ওয়া আহসানা সালাতাহু, যে সুন্দর করে ওযু করবে, সুন্দর করে সালাত আদায় করবে, 2 রাকাত সালাত দিয়ে তার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। 5 ওয়াক্ত ওযু করব। এই ওযুর জায়গাগুলো দেখে কিয়ামতের ময়দানে উম্মতদেরকে চিনে নেবেন রাহমাতাল লিল। আপনি তো ওযুই করেন না, ওযু জানেন না। আপনি ওযু জানে না, এরকম লোকের সংখ্যা কম না বেশি? কথা বলেন। মসজিদে যায়, পানি অপচয় করে। রাসূল 1 মগে ওযু করতেন, 3 মগে গোসল করতেন। কোথায় সে সুন্নাহ? 1 মগে ওযু, 3 মগে গোসল। নরমাল মগ। আপনার কতটুকু লাগে পানি? টেপ ছাড়ছে তো বন্ধই করে না। কথা বলতেছে, ভাই কেমন আছেন, ব্যবসা বাণিজ্য কেমন, ওযুর দোয়া পড়তেছে। মসজিদে এত বেশি পানি অপচয় হয়, মগের ব্যবস্থা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন, ওযুর শেষ পানিটা তিনি খেতেন আর বলতেন এই পানির ভিতরে আল্লাহ বরকত ঢেলে দিয়েছেন। ওযুর পানি মুছতেন না রাহমাতাল লিল আলামিন। আমরা ওযু করি, টিস্যু লাগাই। রাসূল বলছেন ওযুর পানি যতক্ষণ ঝরে ততক্ষণ গুনাহ ঝরে। শেষ পানিটা যখন ঝরে যায়, আখিরি কাতরিল মা, শেষ গুনাহটা আপনার মাটিতে পড়ে যায়। ওযুর চেয়ে শ্রেষ্ঠ জিনিস আর কিছুই। মা এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাউ ইউ গোইং টু রিকগনাইজ ইওর ফলোয়ার্স ইন দ্য রিজারেকশন ডে? কিয়ামতে আপনি আপনার উম্মতদেরকে চিনবেন কিভাবে? রাসূল বললেন, শোনো আয়েশা, চিহ্নিত ঘোড়া যেরকম 1000 ঘোড়ার ভিতরে বোঝা যায়, আমি আমার ওযু করা উম্মতদেরকে এরকম চিনে নিব কিয়ামতের ময়দানে। ওযুর জায়গাগুলো চকচক করতে থাকবে, সূর্যের আলোর চেয়ে বেশি চিকচিকময় হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালিয়াজদাদু গুরুরাহুম, তোমরা তোমাদের ওযুর চাকচক্য বাড়িয়ে নাও। হাদিসটা শোনার পরে আবু হুরায়রা ওযু করার সময় বগল ধুইতেন। কি ধুইতেন? বগল ধুইতেন। ওযুর পানি যত জায়গায় যাবে তত জায়গায় কিয়ামতের ময়দানে উজ্জ্বল হয়ে যাবে। আমরা যেন আমাদের ওযুগুলোকে সুন্দর করি। 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না। রাজি আছেন তো? একটু হাত তুলে দেখান কারা কারা রাজি। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। আমরা যেভাবে আন্দোলন করেছি একসাথে, এইভাবে বাকি জীবন যদি আমরা থাকি, বাংলাদেশের আন্দোলনকে কেউ নস্যাৎ করতে পারবে না, ঠিক না ঠিক? আর যদি আন্দোলনের ভিতরে ফোড়ন হয়, একজন এক এক রকমের চিন্তা করেন, যে কোনো সময় আপনার এই দেশটাকে তছনছ করে দিবে ওই সন্ত্রাসীরা, ওই হাইওয়ান দলেরা, ওই যারা আমাদের দেশকে লুট করেছে তারা, ঠিক না ঠিক? তারা কিন্তু মুছে যায়নি। দেখেন না টেলিভিশনে, ফেসবুকে বলে একটু জায়গা করেন, আমি টুক করে ঢুকে পড়ব। এত সহজ টুক করে ঢুকে পড়া না। আমরা পাহারাদার আছি। আমরা আমাদের দেশটাকে অক্ষুণ্ণ রাখবো।
আপনারা মেট্রো রেল থেকে 6 মাসে দিতেন 18 কোটি, এখন 20 দিনে আমরা পাই 20 কোটি। কিভাবে দেশ লুট হয়েছে। বলা হলো 300 কোটি লাগবে মেট্রো রেল স্টেশন ঠিক করতে, আর সময় লাগবে কতদূর? এই বিষয়ে যুবক ভাই অভিভাবকদের উদ্দেশ্যে কিছু বলেন। মাশাআল্লাহ, আপনারা তো দেখি শহরের থেকে আগায় গেছেন অনেক দূর। হ্যাঁ হ্যাঁ, ছেলে মেয়ের অভিনয় করে ওর উপরে আল্লাহ লানত। যেই ছেলে মেয়ের বেশভূষা পরে ওই ছেলের উপরে আল্লাহ লানত, যেই মেয়ে ছেলের বেশভূষা পরে ওই মেয়ের উপরে আল্লাহর লানত। তার পয়সা যা ইনকাম করছেন, নামাজ রোজা কিচ্ছু কবুল হবে না। নামাজ রোজা কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো ইনকাম। প্রথম শর্ত কি? হালাল রিজিক হতে হবে। হালাল রিজিক নাই, আপনার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। আপনার মেয়ে আপনার আমানত, আপনার স্ত্রী আপনার কাছে আমানত। স্ত্রীদেরকে মেয়েদেরকে সঠিক রাস্তায় পরিচালিত করবেন। আমরা এখন ইন্টারনেটে বহু রকমের ইনকাম পাওয়া যায়, যেমন জুয়া পর্যন্ত আছে, আপনারা জানেন না বোধহয়। জুয়া ছেলেরা খেলে কিনা? খবরদার ছেলেরা, জুয়া খেলেছো ধ্বংস হয়েছো। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শায়তান ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন জুয়া, মদ, জুয়া, মরা মানুষের জন্য স্তম্ভ বানানো, লটারি, এগুলো হলো সব শয়তানের কাজ। এগুলোর ধারে কাছে যেও না। দুনিয়াও শেষ, আখিরাতও। জুয়া যার ঘরে ঢুকবে তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। খবরদার ছেলেরা মেয়েরা, স্মরণ রাখতে হবে, পিতামাতাকে সজাগ থাকতে হবে। আপনার মেয়ের হাতে আপনি সেন্সিটিভ ফোন দিয়েন না। বিয়ের পরে সে করুক, তার জামাই সেটা দায়ভার গ্রহণ করবে। একটা থ্রির মেয়েকে হাফ প্যান্ট পরাবেন না, কারণ আপনাদের রংপুরে 5 বছরের ইয়াসমিন ধর্ষিতা হয়েছে একজন পুলিশের হাতে। মনে নাই আপনাদের? আপনি আপনার মেয়েকে কোথাও দিবেন না পড়তে, কোন ছেলের কাছে পড়াবেন না। অঙ্কুর থেকেই তাকে পর্দাশীলা বানান। এই জন্য ছাত্রী সংস্থার মতো একটা নেয়ামত আছে না নাই? মহিলা জামাতের মতো নেয়ামত আছে না নাই? ছোটবেলা থেকেই তাদেরকে দিন শিক্ষা দেওয়া হয়। আপনি যেটা শিক্ষা দিতে পারবেন না সেটা শিক্ষা দেয় জামাত ইসলামী বাংলাদেশ। আপনি যেটা শিক্ষা দিতে পারবেন না সেটা শিক্ষা দেয় ছাত্র শিবির। ঠিক না ঠিক? কোরআন পড়তে পারে না, কয়েকজন ভাই দায়িত্ব নেয় তাকে কোরআন পড়ানোর জন্য। ফজরে উঠে না, কয়েকজন ভাই দায়িত্ব নেয় তার বাসায় গিয়ে তাকে উঠিয়ে দেয়। আমরা এই কাজগুলো করব তো? করবেন তো? আমরা আল্লাহর ক্ষমতা চাই। কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। আল্লাহ বলেছেন আমাকে ধরে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুইলে আয়াতুল কুরসি পড়তেন। যখন কোথাও একা থাকতেন আয়াতুল কুরসি পড়তেন। এটার ভিতরে আল্লাহর 8টা ক্ষমতা। কয়টা? 8টা ক্ষমতা। 8টা ক্ষমতা যে মানবে 8টা জান্নাত তাকে দান করে দিবেন কে? পড়েন আমার সাথে, পড়েন আল্লাহু, পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা। সবাই পারেন তো? দেখি কয়জনে পারেন না, একটু হাত তোলেন তো। পারেন না? আরে পারেন না? কয়জনে পারেন না হাত তোলেন। এখন পারেন না বললে নাজাত নাই। আপনার কাছে সেন্সিটিভ মোবাইল আছে, এই অ্যান্ড্রয়েড সেটের ভিতরে টিপ দিলে যে কোনো কোরআন আসে। ঠিক না ঠিক? শুধু কোরআন আসে না, উচ্চারণ আসে, অর্থ আসে, সব আসে। আপনি যদি আল্লাহর কাছে গিয়ে বলেন আমি পড়তে পারতাম না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারতেন না, তিনি লিখতে পারতেন না, কিন্তু এটা এক্সকিউজ না। এখন এমন প্রযুক্তি আল্লাহ দান করেছেন, আপনি এটা বলে পার পেতে পারবেন না। ঠিক না ঠিক? আপনি অনলাইনে ওটা দিয়ে রাখেন। আপনি শুইলেন আয়াতুল কুরসি দিয়ে রাখেন, আপনি শুইলেন সূরা বাকারা দিয়ে রাখেন। আপনার ঘর বিপদ মুক্ত হবে, আপনার ঘর জিন মুক্ত হবে, আপনার ঘর জাদুটনা মুক্ত হবে। সূরা তোহা তেলাওয়াত করেন, সূরা বাকারা তেলাওয়াত করেন ঘরের ভিতরে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। হ্যাঁ হ্যাঁ, জিন্দাবাদ, ভালো মানুষ। আল্লাহু আকবার। এই মাহফিলটা প্রতি বছর চলুক, আপনারা চান তো? সবাই চান? এই ছেলেটা যাবে একটু, যতটুকু পারেন আপনারা, কোনো ভাই বঞ্চিত থাকবেন না। ইয়া মামুন, ছেলেদেরকে পাঠিয়ে দাও, কথা বলবে না ছেলেরা। আমরা আমাদের সূরা ইখলাসের লাস্ট আয়াতে যাচ্ছি। আলাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহর সমান বিচার হতে পারে এমন কোন জায়গা দুনিয়াতে
কথাগুলো আমার সাথে বলবেন। যেমন আমাদের কোর্টগুলোতে আসামি ধরা হয়। আব্দুল সত্তার ভাই কয়বার জেলে গেছেন? 3 বার জেলে গেছে, হ্যাট্রিক। উনি কয় আমার কি অপরাধ, শুধু এক আয়না ঘরের কারণেই তো তোকে 1000 বছর জেলখানায় রাখা উচিত। চৌধুরী আলমকে কেন গুম করেছো? কেন গুম হয়েছে ইলিয়াস আলী? আজও তাদের কোনো খবর নেই। প্রত্যেকটি হত্যার আমরা বিচার চাই। চান তো আপনারা? কারা কারা চান একটু হাত তুলে দেখায় দেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো জোরে বলেন আমিন। কারণ হলো রাসূল বলছেন, যারা কোন খুনিকে একটা কাগজ দিয়ে অথবা একটা স্যান্ডেল বেচে সাহায্য করে, কিয়ামতের ময়দানে তার কপালে লেখা থাকবে আইয়াসুন মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে সম্পূর্ণ নিরাশ।